চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জনের মনোনয়ন দাখিল। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৯ মে। শেষ দিন পর্যন্ত এই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার ৯ মে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়ন জমা দেন। বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদে মনোনয়ন দাখিল করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইমরানুল হক ও জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল, ভাইস চেয়ারম্যান পদে আক্তার হোসেন, আরিফুর রহমান, ইমরুল হক চৌধুরী ফাহিম, মোহাম্মদ আরিফুজ্জামান, এম মালেক ও মোহাম্মদ ওসমান গনি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমে, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার ও নুরিমুন আক্তার নুরি। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হারুন মোল্লা বলেন, চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট ১৪টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা দেন। আগামী ১২ মে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ মে এবং ৫ জুন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।